কুড়িগ্রামের মৌমারীতে রাস্তার জন্য মানববন্ধন করেছে অর্ধশতাধিক ভুক্তভোগী পরিবার। রৌমারী উপজেলা গেট সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। বক্তারা বলেন, মৌমারী মহিলা ডিগ্রি কলেজ পাড়া গ্রামের অর্ধশতাধিক পরিবারের দীর্ঘ ৩০ বছর ধরে যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন তাতে দেয়াল তৈরি ও তালাবন্ধ গেট দিলে প্রতিবন্ধকতা ও বিপত্তির সৃষ্টি হবে। আর কোনো বিকল্প রাস্তা না থাকায় সেখানের বাসিন্দারা মূল সড়কে বাধাহীনভাবে উঠতে পারছেন না। অসুস্থ রোগী ও প্যারালাইজড রোগীদের ভ্যান ঢোকার রাস্তা পর্যন্ত বন্ধ করে দেখা হয়েছে বলে তারা অভিযোগ করেন। চলাচলের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলেও তারা বক্তব্য রাখেন। অন্যান্য স্কুল কলেজের মতোই সুষ্ঠু প্রটোকল অনুযায়ী চলাচলের অধিকার নিশ্চিত করা, ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বল প্রয়োগ বা ভূমি দস্যুদের ইন্ধনে এলাকার স্বাস্থ্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। আমাদের প্রতিদিন স্কুলে যাতায়াত হয়, পরীক্ষার সময় কলেজ পাড়ায় যখন পরীক্ষা হয় তখন আমাদের যাতায়াতের সমস্যা হয়। পুলিশ আমাদের যাতায়াতকৃত সময় বাধা প্রদান করে, এতে আমরা স্কুল বা অন্যান্য প্রতিষ্ঠানে যেতে অক্ষম। তারা আরও জানান, রাস্তা বন্ধ থাকায় শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী প্রতিবন্ধী ও অসুস্থ মানুষের চিকিৎসা ব্যাহত হচ্ছে। রাস্তার অভাবে কৃষকের উৎপাদিত ফসল বাজারে নেওয়া যাচ্ছে না। জরুরি সেবায় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারছে না। এতে গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্যারালাইসিস রোগী, উনি হাঁটতে পারে না, হাঁটা ওনার জন্য খুব কঠিন অবস্থা। ওনাকে আজকে নিয়ে আসা হয়েছে কয়েকজনে ধরে ধরে, অনেক সময় নিয়ে, আধা ঘন্টা সময় লাগছে ওনাকে নিয়ে আসতে। তাহলে রাস্তা তো মানুষের মৌলিক অধিকার। আসলে আমরা যদি এরকম অবস্থায় থাকি তাহলে আমাদের পরিবার এবং আমরা কোন সমাজে বসবাস করি? আপনাদের কাছে আমার এই প্রশ্নটা থাকলো। তাহলে আমরা কিভাবে ওখানে বসবাস করব? একটা গ্যাস সিলিন্ডার যদি নিয়ে যেতে হয়, গ্যাস সিলিন্ডার নিতে আমাদের রাস্তার থেকে দেখা যায় যে মাথায় তুলে নিয়ে যেতে হয়। মানববন্ধনের সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী হাবিবুল হাসান হীরা, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, ব্যবসায়ী মিজানুর রহমান, এমদাদ হোসেন, অবসরপ্রাপ্ত আর্মি হুমায়ুন কবির, সহকারী শিক্ষক আফরোজা বেগম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা। আমাদের এই রাস্তাটা কিভাবে সরকার এই দায়িত্ব নেবে, ওনার কাছে আমার বিনীত আবেদন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম বলেন, গ্রামবাসীর লিখিত আবেদন পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যাতায়াতকৃত সময় বাধা প্রদান করে, এতে আমরা স্কুল বা অন্যান্য প্রতিষ্ঠানে যেতে অক্ষম।